সাদকাতুল ফিতর, বা আমরা যেটাকে ফিতরা বলি। কি বলি? ফিতরা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করি, কেননা ফিতরা নিয়ে আমাদের দেশে কিছু বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলা আমাদেরকে খণ্ডন করা উচিত। রমজানের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে ফিতরা। দ্বিতীয় হিজরির রমজান মাসের ঈদুল ফিতরের 2 দিন আগে আল্লাহ নবী ফিতরাকে ওয়াজিব হিসাবে ঘোষণা করে দিয়েছেন, যা ঈদের সালাতে বের হওয়ার আগেই আল্লাহ নবী আদেশ দিয়েছেন আদায় করে দাও। সবচেয়ে সুন্নতে নিয়ম হচ্ছে ফিতরা আদায়ের সুন্নতে নিয়ম। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম আদায় করতেন ঈদের চাঁদ ওঠার পরে নামাজে যাওয়ার আগে, এই এক রাত্রির ভিতরে এগুলো বিলি করতেন। কিন্তু আমরা তো শুরু করি কি রমজানের শুরু থেকেই। সুন্নতে নিয়ম হচ্ছে চাঁদ ওঠার পরে। এরপরও দেখা গেছে আমাদের দেশের বর্তমানে প্রেক্ষাপট, এক রাতে হয়তো এত ফিতরা দেওয়ার মতো লোক পাবো না, তাহলে 2-4 দিন আগ থেকে দেন। কিন্তু একবার রমজানের শুরু থেকে কেন দিতে হবে? ফিতরা কিভাবে দিবেন? ফিতরা হচ্ছে 1 সা পরিমাণ, জনপ্রতি 1 সা পরিমাণ খাদ্যশস্য অথবা তার মূল্য। খাদ্যশস্য অথবা তার মূল্য 1 সা পরিমাণ কতটুকু? 1 সা হচ্ছে 4 মুদ। 4 মুদ বলা হয়, 1 মুদ বলা হয় 700 গ্রাম। কত গ্রাম? আমাদের গ্রামে আগে টুরি পাওয়া যেত, শ্রেণী আপনারা। এখন বর্তমান হলো চিন্তা, মুরব্বীরা জানে টুরি, হ্যাঁ টুরি আসিল, 1 খুশি আসিল না, 600 গ্রাম, আধা কেজি হলো টুরি আসিল না। এরকম আরব দেশের এক প্রকারের টুরি, যেটাকে মুদ বলা হইতো। এই 4 মুদ মানে 4 × 7 = 28, 2 কেজি 800 গ্রাম। আপনি যে খাবার খান, আপনি যদি চাউল খান, আপনি যদি মিনিকেট চাউল খান, মিনিকেট 2 কেজি 800 গ্রামের মূল্য হিসাব করবেন। তো হুজুর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে 115 টাকা নির্ধারণ করে দিল, এই 115 টাকা নির্ধারণের পিছনে ইতিহাস আছে, আপনারা জানেন না হয়তো। আপনারা তো শুধু ফিতরা 115 টাকা লিখছে, 115 টাকা। এটা হচ্ছে খাড়াইশা নীতি। কেন নীতি জানেন? পুরা ফতুয়া পড়ে নাই। সর্বোচ্চ ফিতরা দিয়ে 2850 টাকা, হেটা পড়ে নাই। 115 টাকাটা দেখছে, কিন্তু সর্বোচ্চ ফিতরা যে 2850 টাকা, ওইটা দেখে না। মানে আল্লাহকে ধোঁকা দেওয়ার কৌশল। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি। আল্লাহ নবী যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, মানে ওয়াজিব করে দিয়েছেন। সাআম মিন তামারিন, 1 সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাইরিন, 1 সা পরিমাণ জব, অথবা আও সাআম মিনাত তাআমি, অথবা 1 সা পরিমাণ প্রধান খাদ্যশস্য, যে দেশে যেটা খায় আর কি। আপনার যেমন ব্রাজিলের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভুট্টা, তারা ভুট্টা হিসাব করবে। আমাদের দেশের প্রধান খাদ্য কি? চাউল, আমরা চাউল হিসাব করব। 1 সা পরিমাণ খাবার দিবে। কারা কারা দিবে? আলাল আবদি, গোলাম, ওয়াল হুররি, স্বাধীন ব্যক্তি, গোলাম স্বাধীন যেই হোক তাকে দিতে হবে। ওয়াজ্জাকারি ওয়াল উনসা, নারী পুরুষ উভয়ের উপরে। ওয়াসগীরি ওয়াল কাবীরি, ছোট বড় সবার উপরে, সকল মুসলমানদের উপরে। ও আমারা বিহা, আল্লাহ নবী আদেশ দিয়েছেন, আনতুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাতি, ঈদের নামাজে বের হওয়ার পূর্বেই এই সদকা যাতে আদায় করে দেওয়া হয়। ঈদের নামাজে বের হওয়ার পূর্বে যাতে এটা আদায় করে দেওয়া হয়। প্রত্যেক কৃতদাস, স্বাধীন কর্মচারী, আপনি যদি বছর ঠিয়া কর্মচারী রাখেন, তাহলে তার ফিতরাও আপনাকে দিতে হবে। আপনার যে ছোট বাচ্চা, সে তার ফিতরা আপনি দিবেন। আপনার যদি কোনো গোলাম থাকে, এখন তো গোলামের অবস্থা নাই পৃথিবীতে, যদি আবার কখনো ফিরে আসে, সেই আপনি যতজন গোলাম রেখেছেন সকলের ফিতরা আপনাকে আদায় করতে হবে। ঈদের নামাজের আগে দিলে এটা কবুল সদকা, কবুল ফিতরা হিসেবে গ্রহণ করা হবে, কিন্তু ঈদের নামাজের পরে দিলে এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। খাদ্য দানা ফিতরা দেওয়া সুন্নত, উত্তম, মূল্য দিয়েও দেওয়া যায়। যেহেতু একদল উলামায়ে কেরাম কিয়াস করে বলেছেন মূল্য দিয়েও দেওয়া যায়, কারণ আমাদের দেশে খাদ্য নিলে সবাই নিতে চাইবে না। আপনি 2 কেজি 800 গ্রাম করে চাউল যদি প্যাকেট করেন, ফিতরার জন্য আসলে অনেকে নিতে চাইবে না। এই জন্য মূল্য দিয়েও পরিশোধ করা যায়, কিন্তু খাদ্য দিয়ে দেওয়াটা যদি খাদ্য দিয়ে দেওয়া যায় তাহলে সেটাই উত্তম। সেটা হচ্ছে 2 কেজি 800 গ্রাম। আমরা যে চাউল খাই সেটা হিসাব করবেন, 115 টাকা হিসাব করিয়েন না। আপনি ফতুয়াটা, ইসলামিক ফাউন্ডেশনের ফতুয়াটা পড়েন তো বুঝবেন। না পড়া ওই যে একটা দেখছে, আর আমাদের সাংবাদিক ভাইয়েরা
পত্রিকার সাংবাদিকেরা এমনভাবে লেখে, এটার হাইট লাইট করে দেখে দেয় ফেতরা 115 টাকা, কিন্তু ওই ভিতরে যে আছে মানুষ এটা পড়ে না, আর মানুষ এটা পড়েই শেষ 115 টাকা। আপনার সামর্থ্য আছে, আপনি কয়েকশো কোটি টাকার মালিক, আপনি 2 কেজি 800 গ্রাম খেজুরের মূল্য হিসাব করেন, কথা বোঝেন নাই? আপনি 2 কেজি 800 গ্রাম আটার হিসাব করেন, জবের হিসাব করেন, পনিরের হিসাব করেন, আপনার আপনি সম্পদশালী। 115 টাকা কারা দিবে? যারা ফেতরা খায় তারা দিবে। তার যে ফেতরা খায় তাকেও তো ফেতরা দেওয়া লাগে, লাগে না? ফেতরা মানে কারো ঘরে যদি একদিনের খাবার থাকে এবং কি ফেতরা দেওয়ার মতো তার পরিমাণ প্রত্যেকের জন্য যদি একসা পরিমাণ খাবার থাকে, তাহলে তাকে ফেতরা আদায় করতে হবে। তো যে ফেতরা খায় তাকেও তো ফেতরা দিতে হবে। তো সে 115 টাকা করে দেখ, আপনি দেন কেন? আপনাকে তারা বাড়াই দিতে হবে। ফেতরার জন্য নেশাব শর্ত না, জাকাতের জন্য যেমন নেশাব শর্ত, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপ্য, নেশাব শর্ত নয়। এটা হচ্ছে, এটা মালের উপরে নয়। জাকাতুল ফিতর মানে ফেতরা কিন্তু মালের উপরে না, এটা জানের উপরে। কিসের উপরে? এটা ব্যক্তির উপরে, জানের উপরে। যেই ছেলেটা ঈদের দিন রাত্রেও জন্মগ্রহণ করে তারও ফেতরা দিতে হবে। এটা জানের উপরে, মালের উপরে নয়। এটা হচ্ছে জাকাতুল নুফুস, জাকাতুল মাল নয়। শিশু গোলামদের ফেতরাও আদায় করে দিতে হবে। আর ফেতরাটা কেন দিবেন? সর্বশেষ হাদিস, সময় অতিবাহিত হয়ে গেছে। ফেতরা দেওয়ার উপকারিতাটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র, আল্লাহর নবী যাকাতুল ফিতর ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন। তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজাদারের রোজার সময় যে অশ্লীল কিছু কথাবার্তা আমরা বলে ফেলি, কিছু মিথ্যা কথাবার্তা বলে ফেলি, অশ্লীল কাজ করে ফেলি, এইগুলির কাফফারা হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে ভুল হইলে আমরা কি করি? সাহসেজদা দিই না? রোজারও তো একটা ভুলের শুদ্ধ আছে। আল্লাহ নবী বলেছেন এটা দিবা যাতে তোমাদের রোজা পবিত্র হয়। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য ঈদ আনন্দ ভাগ করার জন্য খাবার হিসাবে। এরপর আল্লাহ নবী বলেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি, আল্লাহ নবী আদেশ দিলেন যেই ব্যক্তি ফাহিয়া যাকাত মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে আদায় করলো তার এটা কবুল সদকা অর্থাৎ কবুল ফেতরা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পরে, আমরা অনেকে কি করি জানা, আত্মীয় স্বজন আছে তার জন্য আলাদা করে রাখি দিই, এটা তারে দিমু, কিন্তু এমনটা করা যাবে না। আল্লাহ নবী বলেছেন ঈদের আগেই আদায় করে দিতে হবে। এরপর আল্লাহ নবী বলেন ওয়ামান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাতি, যে ব্যক্তি ঈদের পর আদায় করলো এটা সাধারণ সদকা হিসাবে গণ্য হলো। কিন্তু মনে রাখবেন, কেউ যদি ফেতরা আদায় না করেন, আপনাকে এটা পরবর্তী সময় হইলেও আদায় করে দিতে হবে। আবু দাউদের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন রোজার আমল ঝুলি থাকে। কি করে থাকে? যে পর্যন্ত না ফেতরা আদায় করা হয় এই পর্যন্ত উপরে উঠানো হয় না, আদায় করে দিবেন। কারো যদি অনেক পূর্বের ফেতরা বাকি থাকে, সেই ফেতরাটাও মরার আগে হইলেও আপনাকে আদায় করে দিতে হবে। আপনি মরার পর আপনার সন্তানরাও আদায় করে দেবে, কারণ এটা ফরজ, এটা ওয়াজিব, এটা আদায় করতে হবে। গরু ছাগল হাঁস মুরগির ফেতরা নাই, এটা জাকাত আছে, তাও জাকাতের সীমা আছে। ছাগল যদি 40টা হয় তাহলে একটা ছাগল জাকাত, এর কম হইলে জাকাত দেওয়া লাগবে না, এর কম হইলে জাকাত দেওয়া লাগবে না। আবার মাঠে ঘাটে যে জমিন আছে, জমিনের কিন্তু জাকাত আছে, আমরা জমিনের কিন্তু জাকাত হিসাব করি না। জমিনের জাকাত হচ্ছে ওসর, ফসল থেকে যে ফসল উৎপাদন করেন, ওই ফসল যদি আল্লাহর সৃষ্ট পানি, বৃষ্টির পানি দ্বারা উৎপাদন করেন জমিনের ফসল, তাহলে যেই ফসল উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে, 10 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে। আর যদি আপনি নিজে পানি দিয়া করেন, মেশিনের পানি দিয়ে আমরা যেটা বলি আর কি, কৃত্রিমভাবে সেচ দিয়ে করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। এটা হচ্ছে জমিনের জাকাত, এটা হচ্ছে জমিনের জাকাত। হাঁস মুরগি যেগুলি আছে এইগুলির জাকাত এমনিতে নাই, কিন্তু তাকওয়ার জন্য আপনি ইচ্ছা করলে কিছু দিতে পারেন, সেটা হচ্ছে আপনার বিশেষ তাকওয়া, ব্যক্তিগত তাকওয়া আর কি। এটা আপনার উপর ফরজ নয়, কিন্তু দিয়ে দিলে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।